সকল প্রজাগণ আমাকে রাজমাতা বলে ডাকে। আমি যে রাজ্যে রানী সরকা, টাকা পয়সা সোনা দানা হিরে মানিক জহরতে সংসার আর পরিপূর্ণ। শুধু অভাব পেয়ে গেল রানী সরকার একটি গো মা ডাকছো না। ভাইরে আমার গুরু ভাগ্য, একটি নয় দুটি নয়, আমি ছয়টি সন্তান ঘরে ধারণ করেছিলাম। ছয় সন্তান ছিল চম্পানি নগরী, ছয় সৌদাগর। জানি না কোন পাপীর ফলে একসাথে ছয় ছেলেকে হারাতে হলো। হারিয়ে গেল আমার এক এক করে ছয়টি পুত্র। স্বল্প আঘাতে তাদের মৃত্যু হলো। ভেঙে গেল রানী সরকার আমার এই মনোহীনা। ভেবেছিলাম হয়তো বিভিন্ন জন্মে কারো ঘরে ভরা ভাতের হাড়ি ভেঙেছিলাম, তারই পাপ লেগে সেই পাপের ফল আমায় এই জন্মে ভোগ করতে হচ্ছে। কিন্তু না, ভগবানের করুণা রয়েছে। ভগবান আমার নতুনের উপরে আমাকে দয়া করেছে, তাই তো আজ আমি আবার নতুন করি আমি গর্ভবতী হই। আমার 1 মাস 2 মাস হতে হতে আমি যে 7 মাসের অন্তঃসত্ত্বা। জানি না এই খবরে যদি আমার চম্পানি নগরে মা মাসিরা শোনে কতই না ধিক্কার দিবে আমায়। সবাই বলবে রানী সরকা এই বৃদ্ধা বয়সে আবার মা হতে চলেছে। ছি ছি ছি, কিন্তু বিশ্বাস করো এই জন্মের কাছে লজ্জারই কথা নয়, বড় আনন্দের কথা। আমি মা হব, যে সন্তান আমার গর্ভে রয়েছে সেই সন্তান আমার ভবিষ্যতের উপরে আমাকে মা বলবে। এই যে আমার কাছে কতটা আনন্দ আমি ভেঙে বোঝাতে পারবো না তোমাদের। প্রত্যেকটি নারীর বাসনা জাগে সপ্তম মাসে 7 ভোজন করিবে। আমার জীবনের বাসনা আমি 7 ভোজন করে করিব, কিন্তু এই কথা আমি কাকে বলবো? তবে যদি বলতে যাই এক এক করে রয়েছে ঘরে আমার 6টি বিধবা বৌমা। দক্ষিণীরা দুরন্তভাবে আরো অল্প বয়সে বিধবা হয়েছে। না না, আমি তাদেরকে বলবো না। তবে আমি আমার দাসীগণকে ঢেকে এই কথা বলবো। বলে কোথায় বাবা দাসী? আরে দাসী, সত্যি বাবা এরা যে কোথায় যায়? মানদা আসি আসি, বাপ বাপ, এই রান্নায় দিদি কেন আমি এসেছিলাম কাজে? কপাল খারাপ না হলে কি ভাতা আমাকে ছেড়ে দেন? আর এই রান্নায় কাজে আসি। পেন নাও রাখলা, পেন নাও। তোমার প্রণাম আমি নিতে চাই না। কেন না? আমি এইটুকু বুঝতে পারলাম আমার বাড়িতে তুমি বড় দুঃখে রয়েছে, সুখে নয়। প্রণাম নেবেন না কেন সেটা বলেন। আমি যে বড় ব্যথা পেয়েছি মা তোমার সুখী করে বলে আমি কি তোমার মনে করে দুঃখ দিয়েছি? না মা, দেখেন। তবে কেন বললে এই বাড়িতে কাজ করতে জীবনটাই শেষ হয়ে গেল? আর বলবেন না, আমাকে তো ওই পয়সা দিয়ে কাজ করে, তাই বলে তো সকালে থেকে ওই জোড়াশালায় থেকে ওই চণ্ডীপাঠ আমাকে তো করতে হয়। আজ থেকে যেন মানবরা কোনো কাজ না করে, মানবরা শুধু আমার পাশে রইবে। আমি তোমাদের আদেশ করছি, বাড়ির সব কাজ তোমরা সবাই করবে, করবে নয়। বেশি না তবু চলে প্রণাম করে আমি তো একটু চিনতে পারলাম না। এই যে শোনো না, নারায়ণ এসেছে। তোমাদের বাবু কি নতুন দাসী নিয়ে এসেছে? হ্যাঁ কি মিষ্টি মুখখানি। তবে আমি তোমাদের কেন দেখেছি জানো? কেন? আমি যে কি করে বলবো, বলতে কি আছে? দাসী বলো, জানো তো আমি না আমি মা হতে চলেছি। মা? এ কি শোনালি না? মা আবার কোথায় নিয়ে এসেছিস? তোমার
দাসিনী, আমি যে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, তো আমি কি করবো? কি ছিঁড়েছে বলে? আমি দর্জির কাছে সেলাই করে এনে দেবো। তোমরা দুইজনে কেমন কথা বলছো? আপনি তো বললেন যে সুতার রং সুতা নয়, সুতা নয়, তবে আমি গর্ভবতী। মা পেরেছি। কি রে? রানীমা কোথাও গর্ত দেখেছে। হ্যাঁ, আমাকে বলে আমি মাটিতে বন্ধ করে দেবো। এগুলি করতো কে এগুলো? ভালো করে বলছে বলে বুঝতে পারবে। তবে শোনো, আমি সপ্তম মাসের গর্ভবতী। বুঝতে পেরেছো? পেরেছি। আচ্ছা বলো তো, তোমাকে আমি মেয়ে বলে ডাকি, তোমাদেরকেও মেয়ে বলি। যদি আমি আমার পেটে ধরতাম, তাকে তোমরা তোমাদের ভাষায় কি বলতে? ও সেটা বলেন, আপনাকে দেখতে কেমন লাগছে? পুয়াতে আবার কে? ও পুয়াতে হয়েছেন, তো আপনি কেমন হয়ে গেছেন জানি না। আগের কথা বলে কিছু বলছেন না। মারে ওই চাল ভাজা, মটর ভাজা, আরো খেতে ইচ্ছে করে আমায় আবার পোচা। সেও সাল তোমরা সবাই মিলে আয়োজন করো। সব কিছু দিতে পারবো না, আটা দিতে পারবো না। আটা খালি কি হয় জানে? মা, এর আগে তুমি যেখানে কাজ করেছো সেই বাড়ির লোকের হয়, আমিও শুনেছি, কিন্তু আমাদের হবে না মা। আপনাকে আমি চাল ভেজে দিব, আর ওই যে বলি আদা আদা করে কেটে দেবো। কিন্তু ওই মটর গাড়ি ভেজে দিতে পারবো না। কেন জানেন? কেন? ওই মটর গাড়ি যদি আপনাকে ভেজে খাইয়ে দিই, তবে আমরা আপনার চঞ্চলা হইতে কোনোদিন যদি বাড়ি বাড়ি কাছে যাবো। আমি যে সেই মটর খেতে চাই না, আপনি কোন মটর খাবেন? জমিতে চাষ হয় দেখে তো মটর শুনি। বুঝেছিলাম না, ওই যে জমিটা মার্শাল চলছে যে ওই মটর খাবে? তোমার আমি মটর শুনি মটর দাও। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ,
গঞ্জের বেগুন ভাজি, আরো খাবো আমি আশা ধানের দিনের খোল, অল্প করে এলো তোমরা মহিষে দই। মহিষের দই যদি না দিতে হবে না? বলবেন নিয়ে আসছো, আমি পাগল হয়ে যাবে তোমাদের নিয়ে। আচ্ছা দেবো, আর কি খাবো? একটু মাছের দিকে যাই। বেশ। কি মাছ খাবো রানীমা? এই, তুই খাবি না, না খাবি? ওরে, আনন্দ শিবিরে চলো, তোমরা আনবে বিলের শোল, আরো আনবে ইলিশের মোড়া, একটু ঝাল করে রান্না করবে, দেবে লঙ্কার গুঁড়া, রানীমা আর চিংড়ি মাছের হবে আমল, আমলে দেবে তোমরা আমলার মল। সমস্ত কথা আমি রাখতে পারবো, কিন্তু বাবা কেন আমি শাশুড়ামিও শুনি যে উনি ইলিশ মাছের মধ্যে কাঠের গুঁড়ো দিয়ে খায়, এগুলো খাবার কোথায় কাঠের গুঁড়ো? আপনি তো বললেন। আচ্ছা গোলমরিচ চেনো? গোল 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 এত বড় সাইজ। আমি পাগল হয়ে যাবো। রানীমা না পাগল। তোমরা লঙ্কার খাবিও, কাশ্মীরি লঙ্কার পাওয়া যায় যে গুঁড়োটা, সেটা দিও। শিলিগুড়ি থেকে নিয়ে আসবো। এবার আমি একটু মিষ্টি শিখে যাই। রানীমা পেট দিয়ে গিয়েছে রানীমা। কেন? এত খাবার রাখবো কোথায়? আমি তো একা খাবো না মা, এই যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে সাথে, সকলে আসবে, তোমরা আছো সবাই মিলে খাবে। আরে এদের হবে? হ্যাঁ, ওরে ডাল পুরি, আরে ডাল ডাল চলি, বর্ধমানের মিহিদানা কালিয়াচকের আনবে দুধের ছানা, আনরম অনুপম বেছে বেছে আনবে সুমিশ্রম। আচ্ছা রানীমা পেটটা ফাড়া করে খেয়ে সত্যি এই রানীমা এত কিছু খাবে, আর কিছু খাবার আছে বলে আমি লিস্ট করবো। হ্যাঁ রানীমা অনুপম আর অনুপমা কি বলবে? কি রানীমা? অনুপম বললো না রানীমা? আমি জানতে চাই রানীমা। আচ্ছা আচ্ছা আমি বলে দেবো, আমি বলে দেবো, বললাম বলে দেবো। তবে আমার আরো একটু খাওয়ার ইচ্ছা আছে, বলবো, সেটা আমার পার্বতী জোগাড় করে দেবে। আচ্ছা
আমি লবণ খেতে গেলে রানীমা বললাম আখার মাটি ঘুষি চাই কেন কাছে আমি খাই ও হ্যাঁ না আগার নাকি ঘুটন চাই সব সময় মানুষের খায় শোনো মা, নারী যখন গর্ভবতী হয় মুখের রুচি হারিয়ে যায়। লুচি রুচি নয়, রুচি রুচি বলো তাই অনেক কিছু খাবার আসা থাকে। তোমাদেরকে এত কিছু খাওয়ার কথা বলেছি, এত কিছু তো আয়োজন হবে। কত লোক আসবে আমার বাড়িতে, কেউ যদি নজর দেয় ও তাই খাবারের এক পাশে এক চিমটে মানে বেশি নয়, আচ্ছা আচ্ছা অল্প করে তুমি একটু আপনাকে বসে যাবে, নজর কেটে যাবে। ঠিক আছে আছে আপনার খাওয়া শেষ হয়ে যাচ্ছে আচ্ছা রানীমা একটু প্রশ্ন ছিল প্রশ্ন? এমন কি প্রশ্ন? আমি তো কোনোদিন মা হইনি তাই ভাবছি যে এটা আবার কেমন ভাষা বলছি রানীমা জানলে ভালো হতো আচ্ছা স্বাদ খেলে কি হয় আর না খেলেই বা কি হয় বাবু এরকম করো না শোনা চুপ করে থাকো আচ্ছা বলুন রানীমা খেলে কি হয়, হ্যাঁ না খেলে কি হয়? হ্যাঁ সত্যি তো, যদি আমি না বলে দিই তোমরা বুঝবে কি করে? তাই শোনো তবে আমি বলি, বলো ওরে যে পোহাবে সাধনা থায়, মনের আশা মনে দিলাম, ছেড়ে দিল মনে ছড়ে না। রানীমা রানীমা সত্যি বলেছো রানীমা আচ্ছা বলো বলো বলো। আচ্ছা রানীমা এই দণ্ডে আমি বুঝতে পারি না এই রাজবাড়িতে এত রাজহাঁসি আছে এই ছুরি এই ছেলের মুখ দিয়ে কেন লাল করে এর বাপ হয়তো খায়নি রানীমা না খেলে হয় কি এর বাপ ভুলে চলো, ওর কথা নয়। ব্যাপারটা তো এমনও হতে পারে যে কোনো সময় হয়তো কোনো খাবার ইচ্ছা ছিল, খাইনি বলে লাভ করে। আমি আজকেও দেখেছি যে সময় দুপুরে তোমরা খাওয়া দাওয়া করছিলে, ডাটা খেতে খেতে লাল করেছিল। আমি ভেবেছি রানীমা এই বাড়িতে যখন বিয়ে হয়ে যাবো আরেকবার মানে 100 হয়েছে এই বাড়িতে বিয়ে হবে আমার তখন যেদিন ওই ফুল সজ্জা ওই ফুল সজ্জার রাত থেকে আমি যদি জানতে পারবো যে আমি একবার করে একদিনে সেই দিন থেকে শ্বাস খেতে 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 10 মাস 10 দিন হবে যেদিন আমি হসপিটালে যাবো মেডিসিনে থাকবো নার্স আসবে সেই দিন আমি শ্বাস যাবো বাচ্চা চুপ চলো, আর যেতে হবে না। যাবো না ব্যাপারটা তো সাপ প্রতিটা দিকে খাই না। সাত খেতে খেলা হবে তবে সাত খেবে মাগি তাহলে আমার ছেলে লাল করবে না সাপ খাবে একদিন, একদিন 7 মাস পূর্ণ হবে, আমি নিজে খাওয়াবো। ঠিক আছে তাই সারা চট্টগ্রাম নগরে নিমন্ত্রণ করবে, সবাই যাবে এসে আমায় সাথ খাইয়ে যায়, আশীর্বাদ করে। আর তোমরা আগেই বলেছি ওকে কোনো কাজ করাবে না, তোমরা সাথে যাও। তাই তো আজ আমাদের চম্পলা করে আনন্দের সীমা নেই গো তাই আজ আমাদের রানী মায়ের এক এক করে 6 করে মারা যাওয়ার পরে ভগবানের সৃষ্টি করে আজ যখন আবার সবসময় ধারণ করতে পেরেছি তাই আজ আমন্ত্রণ দেবো আমি এই চম্পলা করে তাই সবাই আসলে শ্বাস খাইয়ে যাবে আমাদের রানী মাকে
তাই শুনে আসো আমাদের রানীমাকে সব ছাড়িয়ে যাবে। বড় আশা করি আমাদের এই রানীমা আজ স্বাধীন সুস্থ, তাই শুনে আসবে কেউ লজ্জা বোধ করবেন না। আমাদের রানীমাকে আজ শাশুড়ি আশীর্বাদ করে যাবে। সাধ খাবো রানীমা তুমি, সাধ খাবো রানীমা তুমি।